কখনো কি আপনার মনে হয়েছে যাকে আপনি নিজের সবটুকু দিয়ে ভালোবাসলেন হুট করেই তার ব্যবহার কেন বদলে গেল? সকালে যে মানুষটা আপনাকে ছাড়া কিছুই বুঝতো না, বিকেলেই সে আপনাকে অচেনা করে দিল। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে গভীর কোনো কারণ আছে? আমরা অনেকেই নারীদের নিষ্পাপ হাসি দেখে গলে যাই, ভাবি তাদের মনে কোনো প্যাচ নেই। কিন্তু ভাই, সত্যটা সবসময় অতটা সহজ হয় না যতটা চোখে দেখা যায়। হাসির আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে এমন সব হিসাব নিকাশ যা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে। আজ আমি আপনাদের এমন কিছু কঠিন সত্যের মুখোমুখি করাবো যা সাধারণত কেউ সাহস করে বলে না। এই কথাগুলো জানলে হয়তো আপনার ভালোবাসার জগৎটা ওলট পালট হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করুন, দিনের শেষে আপনি আর বোকা বনে যাবেন না। দেখুন, আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো আমরা নারীদের মনস্তত্ত্ব নিয়ে খোলামেলা আলোচনা করতে ভয় পাই। কিন্তু চুপ করে থাকলে তো আর বাস্তবতা বদলে যাবে না, তাই না? আজ আমি আপনাদের সাথে এমন 7টি গভীর বিষয় নিয়ে কথা বলবো যা নারীরা কখনোই চায় না যে আপনি জানুন। এই 7টি বিষয় যদি আপনি একবার ধরে ফেলতে পারেন, তবে গ্যারেন্টি দিচ্ছি কোনো মানুষ, সে যেই হোক না কেন, আপনাকে আর ইমোশনালি ব্যবহার করতে পারবে না। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো মনোযোগের ক্ষুধা। একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নিন, নারীদের কাছে মনোযোগ বা অ্যাটেনশন হলো অক্সিজেনের মতো। আপনি যেমন শ্বাস না নিলে বাঁচবেন না, তারাও তেমনি মনোযোগ না পেলে অস্থির হয়ে ওঠে। আপনি হয়তো ভাবছেন সে যখন আপনার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে তখন সে আপনাকে ভালোবাসছে, কিন্তু ভাই একটু থামুন। সবসময় ব্যাপারটা প্রেম নয়। অনেক সময় সে শুধু দেখতে চায় তার হাসিতে আপনি কতটা গলে যাচ্ছেন। এটা তার কাছে একটা পাওয়ার গেম বা ক্ষমতার খেলা। সে আসলে তার নিজের কনফিডেন্স বাড়াতে চায়। কতজন পুরুষ তার দিকে তাকাচ্ছে, কতজন তার প্রশংসা করছে, এটাই তার আসল জ্বালানি। খেয়াল করে দেখবেন, সে বারবার আপনাকে জিজ্ঞেস করবে আমাকে কেমন লাগছে, অথবা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দিয়ে বারবার চেক করবে কতগুলো লাইক পড়ল। ওই মুহূর্তে আপনি তার কাছে প্রেমিক নন, আপনি হলেন তার অডিয়েন্স বা দর্শক। আর সমস্যাটা ঠিক এখানেই। আপনি যখন তাকে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করেন, তখন সে আপনাকে তার হাতের মুঠোয় নিয়ে নেয়। নারীর মন জয় করার উপায় খুঁজতে গিয়ে আমরা অনেকেই এই ভুলটা করি। মনে রাখবেন, মনোযোগ দেওয়া দোষের কিছু নয়, কিন্তু যখন আপনি নিজেকে বিলিয়ে দিয়ে শুধু তার প্রশংসাই করতে থাকবেন, তখন সে আপনাকে দুর্বল ভাবা শুরু করবে। আর যেদিন তার মনে হবে আপনার কাছ থেকে আর নতুন কোনো অ্যাটেনশন পাওয়ার নেই, সেদিন সে কোনো অনুশোচনা ছাড়াই নতুন কোনো দর্শকদের দিকে পা বাড়াবে। দ্বিতীয় বিষয়টি হলো আপনাকে যাচাই করা বা মানসিক পরীক্ষা নেওয়া। এটা হয়তো আপনি প্রায়ই ফেস করেছেন, কিন্তু বুঝতে পারেননি। হুট করেই দেখবেন সে কোনো কারণ ছাড়াই রেগে যাচ্ছে, অথবা আপনার কোনো একটা কথা ধরে আপনাকে অপমান করার চেষ্টা করছে। আপনি ভাবছেন আমি তো কোনো ভুল করিনি, তাহলে এমন কেন করছে? বন্ধু, এটাই হলো তার টেস্ট বা পরীক্ষা। সে আসলে দেখতে চায় আপনি মানসিকভাবে কতটা শক্ত। নারীরা অবচেতনভাবেই শক্তিশালী পুরুষ পছন্দ করে। সে যখন আপনাকে ছোকা দিয়ে কথা বলে বা ইগনোর করে, সে তখন চেক করে দেখে যে আপনি কি ভেঙে পড়ছেন নাকি শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। যদি আপনি তার এই ছোটোখাটো নাটকে রেগে যান বা ইমোশনাল হয়ে পড়েন, তাহলে তার চোখে আপনি দুর্বল। আর যদি আপনি শান্ত থাকেন, মুচকি হেসে সিচুয়েশনটা হ্যান্ডেল করেন, তবে সে আপনাকে সম্মান করবে। এটাকে বলা যেতে পারে এক ধরনের ফিল্টার। সে বারবার আপনাকে ঝাঁকুনি দিয়ে দেখবে আপনি আসল সোনা নাকি পিতল। তাই পরের বার যখন সে অকারণে ঝগড়া বাঁধাতে চাইবে, মনে রাখবেন এটা ঝগড়া নয়, এটা একটা এক্সাম। আর এই এক্সামে পাশ করতে হলে আপনাকে শান্ত থাকতে হবে। তৃতীয় যে গোপন সত্যটি বলবো তা হলো সবসময় ওপরের দিকে তাকানো। এটা শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা হলো নারীদের মনস্তত্ত্ব এমনভাবে তৈরি যে তারা সবসময় নিরাপত্তা এবং উচ্চতা খোঁজে। ইংরেজিতে একটা কথা আছে, হাইপারগ্যামি। এর মানে হলো সে সবসময় অবচেতন মনে এমন কাউকে খোঁজে যে তার বর্তমান অবস্থার চেয়ে বেটার বা ভালো পজিশনে আছে। আজ হয়তো আপনি তার কাছে সেরা, কিন্তু কাল যদি আপনার চেয়েও বেশি সফল, বেশি শক্তিশালী বা বেশি স্মার্ট কেউ তার সামনে আসে, তবে তার মন অজান্তেই সেদিকে ঝুঁকতে শুরু করবে। এটা তার দোষ নয়, এটা প্রকৃতির নিয়ম। নারী সবসময় নিরাপত্তা চায়। সে চায় এমন একজন পুরুষ যাকে সমাজের বাকিরা সম্মান করে। আপনি হয়তো ভাবছেন সে আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু নির্মম সত্য হলো সে আপনাকে ততক্ষণই চাইবে যতক্ষণ আপনি তার প্রয়োজন এবং নিরাপত্তার চাহিদা পূরণ করতে পারছেন। নারীর ভালোবাসা বোঝার উপায় আসলে এখানেই লুকিয়ে আছে। যেদিন সে দেখবে আপনার চেয়েও বেটার কোনো অপশন তার হাতের নাগালে, সেদিন সে আপনাকে ছেড়ে যেতে খুব একটা দ্বিধা করবে না।
তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনিই সবসময় সেরা অপশন হিসেবে থাকেন। চতুর্থ পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, চালাকির নীরব খেলা। পুরুষরা সাধারণত সরাসরি লড়াই করতে পছন্দ করে, কিন্তু নারীদের যুদ্ধের কৌশল ভিন্ন। তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে ইমোশন বা আবেগ দিয়ে। এটাকে বলতে পারেন ম্যানিপুলেশন। খেয়াল করবেন, কোনো ভুল হয়তো সে করেছে, কিন্তু সে কথা এমনভাবে ঘোরাবে যে দিন শেষে মনে হবে দোষটা আসলে আপনারই। সে হয়তো হুট করে চুপ হয়ে যাবে, আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে। আপনি পাগল হয়ে যাবেন ভাবনায়, আমি কি করলাম? আসলে আপনি কিছুই করেননি, সেই শুধু আপনাকে গিল্টি ফিল বা অপরাধ বোধে ভোগাতে চায়। চোখের পানি তাদের সবচেয়ে বড় অস্ত্র। যেই মুহূর্তে আপনি তার কান্না দেখবেন, আপনার সব যুক্তি ধুয়ে মুছে যাবে। আপনি ভাবেন আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু ভালো করে ভেবে দেখুন তো, আপনার নেওয়া সিদ্ধান্তগুলো কি আসলেই আপনার, নাকি সে আপনাকে এমনভাবে বশ করেছে যে আপনি সেটাই করছেন যা সে চায়? সে সরাসরি অর্ডার দেবে না, সেই শুধু পরিবেশটা তৈরি করবে, আর আপনি পুতুলের মতো তার ইশারায় নাচবেন। এই সাইকোলজিক্যাল গেমটা যে বুঝতে পারে, সেই কেবল এই জালের বাইরে থাকতে পারে। পঞ্চম রহস্য, দ্বৈত সত্তার দ্বন্দ্ব। নারীর মনের ভেতর সবসময় দুটো সত্তা কাজ করে। একদিকে সে চায় এমন একজন প্রেমিক যে হবে আগুনের মতো উত্তেজনাপূর্ণ, রোম্যান্টিক, একটু বেপরোয়া, বা যাকে আমরা ব্যাড বয় বলি, যার সাথে থাকলে তার হার্টবিট বেড়ে যাবে, জীবনটা সিনেমার মতো মনে হবে। আবার অন্যদিকে সে চায় এমন একজন স্বামী বা পার্টনার যে হবে শান্ত, ধীরস্থির এবং তাকে নিরাপত্তা দেবে। এই দুই ধরনের চাহিদা একজন পুরুষের মধ্যে পাওয়া খুব কঠিন, আর এখানেই যত সমস্যার শুরু। অনেক সময় দেখবেন মেয়েরা এমন ছেলেদের প্রেমে পড়ে যারা তাদের পাত্তাও দেয় না, আবার দিন শেষে বিয়ে করে এমন কাউকে যে তাকে মাথায় করে রাখে। তার মন সবসময় দোদুল্যমান থাকে, সে উত্তেজনাও চায়, আবার নিরাপত্তাও চায়। যে পুরুষ তাকে নিরাপত্তা দেয় তাকে সে সম্মান করে ঠিকই, কিন্তু যে পুরুষ তাকে অনিশ্চয়তায় রাখে তার প্রতি সে এক অদ্ভুত টান অনুভব করে। আপনি যদি খুব বেশি ভালো মানুষ বা নাইস গাই হয়ে যান, তবে সে আপনার কাছে বোর হয়ে যাবে, আবার খুব বেশি বেপরোয়া হলেও সে ভয় পাবে। এই ব্যালেন্সটা বুঝতে না পেরেই অনেক ছেলের মন ভাঙে। ষষ্ঠ বিষয়টি হলো খুব সহজেই আপনাকে রিপ্লেস করা বা বদলে ফেলা। ব্রেকআপের পর অনেক ছেলে ভাবে সে নিশ্চয়ই আমাকে মনে করে কাঁদছে, সে আমাকে ছাড়া বাঁচবে না। ভাই, আপনি ভুল ভাবছেন। আজকের ডিজিটাল যুগে একজন নারীর কাছে অপশনের কোনো অভাব নেই। তার সোশ্যাল মিডিয়ার ইনবক্সে তাকালে দেখবেন সেখানে লাইনে দাঁড়িয়ে আছে ডজন ডজন ছেলে। সে যখনই একা ফিল করে, তার শুধু একটা ইশারা বা একটা স্টেটাসের প্রয়োজন, সাথে সাথে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য শত শত মানুষ চলে আসবে। আপনার জন্য সে স্পেশাল হতে পারে, কিন্তু তার কাছে আপনি হয়তো অনেকের মধ্যে একজন। শুনতে খুব নিষ্ঠুর লাগছে, তাই না? কিন্তু এটাই সত্য। নারীদের মন খুব দ্রুত মুভ অন করতে পারে বা মানিয়ে নিতে পারে। আপনি যখন রাতে বালিশ ভিজিয়ে ঘুমাচ্ছেন, সে হয়তো তখন নতুন কারোর সাথে হাসাহাসি করছে। যদি আপনি তার জীবনের প্রায়োরিটি বা অগ্রাধিকার না হন, তবে আপনি তার মেমোরিতেও খুব বেশি দিন থাকবেন না। সে আপনাকে অতীতে ফেলে রেখেই সামনে এগিয়ে যাবে, আর এটাই তার সবচেয়ে বড় শক্তি, অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া। সপ্তম এবং শেষ রহস্য, তাদের আসল রূপ বা শ্যাডো ফেস। প্রত্যেকটা মানুষেরই একটা অন্ধকার দিক থাকে, নারীরাও এর ব্যতিক্রম নয়। আপনি তার নিষ্পাপ মায়াবী রূপটা দেখছেন, সেটা তার সম্পূর্ণ পরিচয় নয়। এর পেছনেও একটা সত্তা আছে যা স্বার্থপর হতে পারে, যা নিষ্ঠুর হতে পারে। সমাজ তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছে মিষ্টি হতে, মানিয়ে নিতে, তাই সে তার রাগ, ক্ষোভ বা লোভগুলো লুকিয়ে রাখে। এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় শ্যাডো সেলফ। কিন্তু যখন পরিস্থিতি তার প্রতিকূলে যায় বা যখন তার নিজের স্বার্থের প্রশ্ন আসে, তখন এই মুখোশটা খুলে পড়ে। তখন আপনি অবাক হয়ে ভাববেন, এই কি সেই মেয়ে যাকে আমি ভালোবাসতাম? না ভাই, সে বদলায়নি, সে সবসময় এমনই ছিল, শুধু আপনি ওই রূপটা আগে দেখেননি বা দেখতে চাননি। প্রেমের শুরুতে আমরা সবাই অন্ধ থাকি, তাই লাল পতাকাগুলো বা রেড ফ্ল্যাগগুলো দেখেও না দেখার ভান করি। দেখুন, এতক্ষণ যা যা বললাম তার মানে এই নয় যে আপনাকে নারীদের ঘৃণা করতে হবে, একদমই না। নারীকে ঘৃণা করা এই ভিডিওর উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আপনাকে সচেতন করা। আপনি যদি এই 7টি রহস্য, মনোযোগের খেলা, মানসিক পরীক্ষা, সবসময় নতুনের খোঁজ, ইমোশনাল ম্যানিপুলেশন, দ্বৈত চাহিদা, রিপ্লেস করার ক্ষমতা এবং তাদের গোপন সত্তা সম্পর্কে জানেন, তবে আপনি সম্পর্কের ক্ষেত্রে আর ধোঁকা খাবেন না।
অনেক সময় আমরা নারীদের মন পাওয়ার উপায় খুঁজতে গিয়ে নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে ফেলি, কিন্তু আপনি যখন এই সাইকোলজিটা বুঝবেন তখন আপনি আর ব্যবহৃত হবেন না। আপনি তখন সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। আপনি বুঝবেন কখন আপনাকে থামতে হবে, কখন আপনাকে না বলতে হবে। মনে রাখবেন, নিজেকে ভালোবাসা হলো সবচেয়ে বড় প্রেম। আপনি যদি নিজেকে সম্মান না করেন তবে পৃথিবীর কেউ আপনাকে সম্মান করবে না। তাই কারো হাতের পুতুল না হয়ে নিজের জীবনের হিরো হন। চোখ কান খোলা রাখুন। ভালোবাসা সুন্দর, কিন্তু অন্ধ ভালোবাসা আপনাকে ধ্বংস করে দিতে পারে। যদি আজকের এই আলোচনা আপনার জীবনের কোনো অভিজ্ঞতার সাথে মিলে যায়, বা আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার চোখ খুলে দিয়েছে, তবে আমি সার্থক। আমরা এখানে এমন সব সত্য কথা বলি যা সচরাচর কেউ বলতে চায় না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ আমার চ্যানেল রনি এআইতে আমি নিয়মিত এরকমই জীবন ঘনিষ্ঠ এবং সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করি, যা আপনার জীবনকে আরও সহজ করতে সাহায্য করবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।